নমস্কার, গুড কেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশন। আজকে আমরা একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যেটা মোদি ওয়ে বিজনেস প্ল্যান। তো আমরা প্রত্যেকেই প্ল্যানটা শুনেছি। কারো হয়তো 10% ক্লিয়ার হয়েছে, কারো 20% ক্লিয়ার হয়েছে, কারো 15% ক্লিয়ার হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা যারা এক্সিস্টিং মেম্বার আছি বা এক্সিস্টিং অ্যাডভাইজাররা যারা আছি, তাদের যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা 100% ক্লিয়ার হচ্ছে বা এই প্ল্যানটার উপর আমাদের 100% ফেথ বা বিলিভ আসছে, আমরা কিন্তু ফিল্ডে গিয়ে সেইভাবে এক্সিকিউট করতে পারবো না। আমরা যেমন ভাবে কাজ করছি, আমাদের কাজ করার টেকনিকটাকে যদি একটু চেঞ্জ করি বা আমাদের মাইন্ডসেটটাকে যদি একটু চেঞ্জ করি, তাহলে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো যে এই প্ল্যান আমাদের কি দিতে পারে। তো আজকে আমরা দুভাবে প্রোগ্রামটা করব। নাম্বার ওয়ান, আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু মেনলি আমরা যারা এক্সিস্টিং মেম্বার আছে তাদের জন্য করছি। যদি এখানে কেউ নতুন থেকে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনারাও পুরো বিষয়টার আলোচনা শুনুন, বুঝুন। তাহলে আপনাদেরও কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি প্ল্যানের যে প্রথম পার্টটা ডিসকাস করার জন্য আমাদেরই একজন কনসালটেন্ট, আমাদের অ্যাডভাইসার একজন, মিস্টার অনুপ কুমার মাইতিকে আমি ওয়েলকাম করে নিচ্ছি, যিনি আজকে আমাদের প্ল্যানের প্রথম পার্টটা নিয়ে আলোচনা করবেন এবং যেখানে আমরা কিছু ক্যালকুলেশন দেখে নেব এবং ওই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের প্ল্যানটা কতটা পাওয়ারফুল, আমরা এখান থেকে কি কি বেশি বেনিফিট পেতে পারি। এবং তারপরের হাফে আমরা ওয়ার্ক দা প্ল্যান নিয়ে কথা বলবো এবং ওয়ার্ক দা প্ল্যানে আমরা বিভিন্ন স্ট্রাকচার এবং এখান থেকে কিভাবে ইনকাম করলে বেটার ইনকাম সেটা নিয়ে আমরা দেখবো। তাই আমি প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি মিস্টার অনুপ কুমার মাইতিকে। ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম। প্রথমেই গুড মর্নিং কেয়ার মর্নিং এভরিবডি। লিভ দ্য মোদি ওয়ে। নতুন একটা প্ল্যান 2025 সালের শুরুতেই নতুন একটা প্ল্যান আমরা পেয়েছি, যেটা অনেকের কাছে এখনো ডাউট আছে। অনেকে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, অনেকে নেগেটিভ বলছে, অনেকে পজিটিভ বলছে, অনেকে নিউট্রাল আছে এখনো, অনেকে ভাবছে কি করবে। আবার কেউ কেউ বসে গিয়েছিল, তারা কাজটা শুরু করেছেন, যে না যা প্ল্যান এসেছে তারা বুঝেছে, আবার কাজটা শুরু করছে। শুনছি, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন টিমের আমার কাছে আসে, যেহেতু আমি ডিপিতে আছি। তো প্রথমেই থ্যাংক ইউ জানাবো ম্যাডামকে, ম্যাডাম আমাকে সুযোগ দিলে এটা শেয়ার করার জন্য। এটা আমি নিজে বুঝেছি, নিজে বোঝার জন্য আমি বানিয়েছি। ম্যাডামকে শেয়ার করাতে ম্যাডাম বললো তুমি একটু সকলের সাথে শেয়ার শেয়ার করো। আমাদের যিনি মহাগুরু মেন্টর মিস্টার চঞ্চল সরকার স্যারকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজকে। দেখুন, আমি একটু স্ক্রিন শেয়ারে চলে যাই। একটু লাইনটা সবাই ধরবেন, আমি স্ক্রিন শেয়ারে যাই। ফার্স্ট টাইম আমি এই স্ক্রিন শেয়ার প্রোগ্রাম করছি। তো একটু হয়তো সময় লাগতে পারে বা একটু ভুল ত্রুটি থাকতে পারে স্ক্রিনের ব্যাপারে। ম্যাডাম অ্যালবামস থেকে আসবো তো। হ্যাঁ, শেয়ার স্ক্রিন অপশনটা যাও। শেয়ার স্ক্রিন না, আমি এটা অন্য অপশনে গেছি। তলায় দেখো নিচে শেয়ার বলে একটা আছে, সেটাকে ক্লিক করো। ক্লিক করলে তোমার মোবাইলের পেজটা খুলে যাবে। শুধু শেয়ার, হুম। শুধু শেয়ার এখানে। ফটোতে যাই। হ্যাঁ, ফটোগুলো থেকেই আমি পাবো। আচ্ছা, প্রথম আমি যেটা দেখাবো। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, যারা আমরা বলছি, যারা অনেকেই যারা লিডাররা মনে করছে যে ক্যাশব্যাক উঠিয়ে দিয়েছে, যে নিজে ব্যবহার করবো আমি কোনো ক্যাশব্যাক পাবো না, তাদের জন্য যারা লিডার মানে যারা বিগত অন্তত 6 মাস মোদী কেয়ারটা এসেছেন, কিছু ক্যাশব্যাক অ্যাকাউন্টে পেয়েছেন, বা যারা পুরোনো লিডারও আছেন, যাদের কাছে এখনো কনফিউশন যে আমরা ক্যাশব্যাক পাবো না নিজে ব্যবহার করলে, তো লস হয়ে যাচ্ছে, সেই পার্টটা আছি। আচ্ছা, তার আগে একটা পার্ট বলে দিই, ডিসকাউন্ট তো পার্সেন্টেজ বেড়ে গেছে আমরা জানি সকলে। যদি আমি রিটেলিং করছি তো রিটেলিং প্রফিট 33%। অনেকে বলছে ফ্রি প্রোডাক্ট উঠে গেছে। ফ্রি প্রোডাক্ট ওঠেনি। প্রোডাক্ট অফ দ্য মান্থ আছে, তার সাথে সাথে কোম্পানি 15 তারিখ থেকে 500 পিবি, 1500 পিবিতে ফ্রি প্রোডাক্ট দিয়েছে। 500 পিবিতে যে ফ্রি প্রোডাক্টটা দিয়েছেন, সেটা যদি আবার কেউ 1000 সিবি করছে, 500 সিবিতে যেটা আছে, 1000 সিবি করলে প্রোডাক্টটা ডবল দিচ্ছে। আমি বিল করছি, সেটা বিলের নমুনা দেখাবো, প্রোডাক্ট ডবল দিচ্ছে। সেই বিলটা আমি দেখাই, 1 সেকেন্ড। একটা 1 মিনিট লাইনটা হোল্ড করবেন প্লিজ।
দেখা যাচ্ছে কি এই বিলটা? ম্যাডাম দেখা যাচ্ছে? না, দেখা হ্যালো? যাচ্ছে না। ওকে ওকে ওকে, দাঁড়ান। আমি একটা বিল করেছি, মোট কথা অনেকে বলছে যে 2,000 টাকা করলে লয়্যালটি হয়ে যেত, সেখানে এখন 1,000 সিবি করতে হবে, চিন্তায় পড়ে গেছে। এক ভদ্রমহিলা এলেন, যিনি গত মাসে 1,800 টাকার বিল করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, তিনি এই মাসে 1,710 টাকার বিল করলেন, 1,44 সিবি হয়ে গেল। আবার দুটো ফ্রি প্রোডাক্ট পেয়ে গেলেন, দুটো বডি লোশন, 188 টাকার এমআর ডিপি প্রাইসের দুটো বডি লোশন উনি 70 টাকার বিনিময়ে নিয়ে চলে গেলেন। তাহলে ফ্রি প্রোডাক্ট ওঠেনি ফ্রেন্ডস, ফ্রি প্রোডাক্ট আরো বেশি এসেছে। আমাদের একটু প্ল্যান খাটাতে, প্ল্যান করে বিলিংটা করতে হবে। যারা ডিপি অর্ডার আছে, যারা যে ডিপিতে যান, তাদের কাছে সামনাসামনি গিয়ে বসে বিল করবেন, এটা বেনিফিটস পাবেন। এইবার আসি, যারা ক্যাশব্যাকটা হারিয়ে গেছে বলে খুব চিন্তায় আছেন বা দুঃখ করছেন বা বলা বলি করছেন নেগেটিভ, তাদের জন্য দেখুন, আমার স্ক্রিনের মধ্যে একটা ওল্ড সিস্টেম, একটা নিউ সিস্টেম আছে, তাই তো? এবার আমি প্রথমে ওল্ড সিস্টেমটা আপনাদের বলি, যারা ক্যালকুলেশন করতে পারবেন একটু করবেন। দেখুন, ওল্ড সিস্টেমে যদি আমি 4,600 টাকা এমআরপি প্রোডাক্ট নিতাম, আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15% ডিসকাউন্ট পেতাম, অ্যাভারেজ 13%। আমি তবু ধরে নিচ্ছি এখানে 15%, তর্কের খাতিরে অনেকে বলবে আমি পেতাম। 4,600 টাকার প্রোডাক্ট 4,000 ডিপি প্রাইস আমরা পেমেন্ট করতাম, তাই তো ম্যাডাম? হ্যালো? হ্যাঁ। 4,000 ডিপি প্রাইস পেমেন্ট করতাম। সেই 4,000 ডিপিতে আমরা কত পেতাম? অ্যাভারেজ 50% আমরা বিভি ধরতাম। 50% বিভিতে ক্যালকুলেশন হতো, সেখানে 2,000 বিভি আসতো। যদি 2,000 বিভি কেউ বিলিং করছে, তাহলে সে যদি হাইয়েস্ট লেভেল, মানে টপ লেভেল 16% লেভেলে থাকে, তাহলে সে ক্যাশব্যাক পেতে পারতো 320 টাকা। এইবার দেখুন, এখানে ক্যাশব্যাকটা বেরিয়ে গেল, 320 টাকা সে ক্যাশব্যাক পেতো অ্যাকাউন্ট। তার সাথে সাথে সে আর একটা কি পেতো? লয়্যালটি পেত। হ্যাঁ, লয়্যালটি সে 1 বছর যদি কন্টিনিউ করতো, আমি ধরে নিচ্ছি যারা এখানে আজকে মিটিং এ আছে, পুরনো যারা লোক আছে, 1 বছর কন্টিনিউ লয়্যালটি করেছে, তো তারা 25% রিটার্ন পেতো টোটাল টাকা। তাহলে লয়্যালটি রিটার্ন কত পেতো? 4,000 টাকা ডিপি প্রাইসে 25% মানে 1,000 টাকার প্রোডাক্ট তারা পেত, তাই তো? সেই 1,000 টাকার প্রোডাক্টটা যদি এমআরপি তে ধরা যায়, 1,150 টাকার প্রোডাক্ট পেতো, তাই তো ম্যাডাম? তুমি এইবার কন্টিনিউ করো। ওকে ওকে, এইবার ক্যাশব্যাক আর ডিপি প্রাইজের প্রোডাক্ট যদি ধরে নিই, তাহলে 320 টাকা ক্যাশব্যাক, 1,000 টাকা আমরা লয়্যালটি রিটার্নে পেতাম। তাহলে 1,320 টাকা আমি ওই 4,000 টাকার প্রোডাক্ট পারচেস করলে বেনিফিট পেতাম, মানে ক্যাশব্যাক এবং লয়্যালটি নিয়ে। আর যদি এমআরপি তে ধরি, তাহলে ক্যাশব্যাক এবং এমআরপি প্রোডাক্ট নিয়ে 1,470 টাকার আমরা বেনিফিট পেতাম 4,000 টাকার প্রোডাক্ট পারচেস করলে। ওকে, এই এইবার আসা হাজারের যাক। ব্যাপারটা আরেকবার বলো। হ্যাঁ, 1,000 টাকাটা হাজারের। হচ্ছে, মানে 4,000 টাকা যদি আমি ডিপি প্রাইজের প্রোডাক্ট কিনি, আমরা 1 বছর লয়্যালটি করলে 25% রিটার্ন পেতাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1,000 টাকার প্রোডাক্ট পেতাম ওই 4,000-এর জন্য, হুম। আর 320 টাকা ক্যাশব্যাক পেতাম। এই 1,000 টাকার মানে প্রোডাক্টটা যদি মান্থলি আমি বেসিসে। মান্থলি মান্থলি বেসিসে। বেসিস, এক হ্যাঁ। মাসের হিসাব দিচ্ছি, আমি এক মাসের হিসাবেই দিচ্ছি, তার মানে 4,000 ইন্টু হচ্ছে সে 12 মাস যদি কেনে, তাহলে হচ্ছে তবেই সে যেটা আর টোয়েন্টি কি ফাইভ হয়, পার্সেন্ট তার পেত। মানে 3 4 এ 12, 12,000 হয়, তাহলে পার মাসের বেসিসে যদি ভাগ করে দেওয়া হয়, সেটা 1,000 করে হবে। 1,000 টাকা, 1,000 টাকা, ওই তো 25% আমরা পেতাম অ্যামাউন্টের মানে উপর। মানে যারা একটুখানি বুঝতে অসুবিধা হবে তাদেরকে বলে দাও যে এখানে আমরা ওকে ওকে ডিপি ওকে, প্রাইসে 4,000 টাকায় কিনছি প্রোডাক্টটা। তো 4,000 করে যদি কিনছি, তাহলে 12 মাসে আমার টোটাল পারচেস কত হচ্ছে? চার 48,000, বারং হচ্ছে 4 বারং হচ্ছে 48,000। 48,000। 48,000 কিনলাম, আর আমি হ্যাঁ, টোটাল লয়্যালটির জন্য ফ্রি পেয়েছি 4,000 করে 3 বার। 12,000, মানে 3 বার 12,000। 12,000 টাকা। এবার তাহলে টোটাল এক মাসে বারো এক হাজার হাজার টাকা সেটা যদি 25% আমরা বের করেছি, 12,000 মানে 48,000-এর 25% মানে 12,000 টাকা। তো এই বারো ওকে, হাজার টাকা যদি মান্থলি বেসিসে ভাগ করে দিচ্ছি, সেটা 1,000 করে আর কি পার মান্থ বেসিসে আমার বেনিফিট আসছে। বেনিফিট আসছে, আর হ্যাঁ, ক্যাশব্যাক 320। হ্যাঁ। তো আমি এখানে দুটোই দেখেছি, ক্যাশব্যাক প্লাস ডিপি প্রাইস নিয়ে 1,320 টাকা, আর যদি এমআরপি বেনিফিট তে ধরি হচ্ছে। তাহলে 1,470 থেকে 1,500 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আমরা ডিপি ক্লিয়ার? ধরেই চলি, কারণ যেহেতু ডিপি রেট ডিপিতে ধরেই আমরা চলবো, আছি। 1,320 হ্যাঁ, টাকা 1,320 টাকা। হ্যাঁ। এবার নিউ সিস্টেমে নতুন যে প্ল্যানটা এসেছে, সেখানে আমরা কি পাচ্ছি দেখুন। আমি যদি 4,000 হোলসেল প্রাইসের প্রোডাক্ট তুলছি, তাহলে সেটা এমআরপি হচ্ছে 5,320 টাকা, 33% মার্জিন। 4,000 টাকার আমি প্রোডাক্ট তুললাম, আমার অ্যাভারেজ 60% করে এখন আমরা সিবি ধরতে পারি, কেননা ম্যাক্সিমাম প্রোডাক্ট 70 60 হয়ে গেছে।
হোম কেয়ারও 60% হয়ে গেছে, জুস 60% হয়ে গেছে, মধু 60% হয়ে গেছে, টয়লেট ক্লিনার স্টেরি ক্লিন 60% সিবি এসে গেছে। তাহলে আমরা 60% অ্যাভারেজ তো ধরবোই। তো 4,000 টাকার প্রোডাক্টে 60% সিবি ধরলে 2,400 সিবি আমার আসছে। এই 2,400 সিবির ওপরে আমি যদি এলআরপি কাউন্ট করি, 25% করে আমরা এলআরপি পাবো। তাহলে 2,400 সিবির ওপর 25% রেটে আমরা 600 রিওয়ার্ড ভলিউম পেতে পারি, পাবো। 2,400 সিবি বোঝা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, বোঝা যাচ্ছে, বলো বলো। 2,400 সিবির ওপর 600 রিওয়ার্ড ভলিউম আমরা পেলাম। এই 600 রিওয়ার্ড ভলিউম যখন আমরা রিডিমশন করব, আমরা আগের সিস্টেমে কিভাবে রিডিমশন করতাম না, লয়্যালটিতে যে প্রোডাক্টের কম বিভি সেই প্রোডাক্ট গুলো আমরা তুলতাম, ফুড বেভারেজে তুলতাম। এখন সিস্টেম অনুযায়ী যদি ফুড বেভারেজ নাও তুলি, আমাদের কাছে অনেক প্রোডাক্ট কিন্তু এখনো 40% রেটের আছে। অনেক অনেক প্রোডাক্ট আছে 40% বিভি রেটে আছে। কিছু মাজন আছে, ধূপ আছে, তারপর হচ্ছে ডিটারজেন্ট আছে, বেশ কিছু প্রোডাক্ট আছে। যেগুলো আগে তাহলে আরো কম সিভি মানে বিভি ছিল। হ্যাঁ, আগে অনেক কম ছিল, এখন 40% এসেছে। তাহলে আমরা যদি 40% রিডিমশন করি, এই 600 পয়েন্টে যখন রিডিমশন করব, আমরা 1,500 টাকার হোলসেল প্রাইসের প্রোডাক্ট পাবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলো, ছশো কন্টিনিউ। আরবি যখন 600 আরবি যখন রিডিমশন করবো সিস্টেমে, আমাদের ওই প্রোডাক্টটার হোলসেল প্রাইস হবে 1,500 টাকা, যদি হুম। 40% রেটে আমরা রিডিমশন করছি। হ্যাঁ। এবং সেটা যদি এমআরপি ধরি 1,995 টাকা, কেন 1,500 টাকার প্রোডাক্ট মানে তার সঙ্গে 33% অ্যাড করলে 1,995। এবার ফ্রেন্ডস দেখুন, আপনি ক্যাশব্যাক নিয়ে পাচ্ছিলেন 1,320 টাকা ডিপি প্রাইস আর ক্যাশব্যাক নিয়ে, সেখানে আপনি হোলসেল প্রাইসের প্রোডাক্ট পাচ্ছেন 1,500 টাকা। ক্যাশব্যাকটা উঠে গিয়েও লাভ হয়েছে কি হয়নি? অবশ্যই লাভ হয়েছে। আমি তো আমার জন্য বোঝার জন্য এটা লিখেছিলাম, আপনাকে পাঠিয়েছিলাম, আমি দেখছি তো লাভ হয়েছে, তাই তো? হ্যাঁ, এবার নেক্সট যাও। নেক্সট আরেকটা জিনিস আমি দেখাই, আরেকটা স্লাইড দেখাই। সরি, নেক্সট স্লাইডে। আচ্ছা, এটাকে টপ শেয়ার, শেয়ার ফার্স্ট টাইম করছি, একটু সময় লাগবে, আমি বলেছি সকলকেই, কিছু মনে হ্যাঁ, করবেন তো না। করো। আচ্ছা, নেক্সট স্লাইডে একটা দেখাই, দেখুন এখানে আপনি, এটা দেখাচ্ছি আমি, যারা 300 পিবি করতো, অনেকেই 300 পিবি করতেন নিজের করে, 300 পিবি করলে তারা ক্যাশব্যাক ভালো পেত। এবং প্রোডাক্টটা যারা, আমার ধারণা যারা 300 পিবি নিজেদের করে প্রোডাক্ট তুলেছেন, তারা সব প্রোডাক্টটা বাড়িতে ব্যবহার করেননি, তারা প্রোডাক্ট শেয়ার করেন, লোকের সাথে শেয়ার করেন বা এক কথায় বিক্রি করেন। ওকে, তারা একটা ক্যাশব্যাক পেতো ভালো রকম 300 পিবি করলে আগের সিস্টেমে। এবার সেই অঙ্কটা আমি দিচ্ছি আপনাদের। 300 পিবিতে যারা বিল করছে, 300 পিবি প্রোডাক্ট তুললে সে বিভি কত হতো? 1 পিবি ইকুয়াল টু 27 বিভি। তাহলে 300 পিবির প্রোডাক্ট তুললে 8,100 বিভির প্রোডাক্ট তুলতো। এই 8,100 বিভির প্রোডাক্ট তুলতে গেলে কমসে কম 50% অ্যাভারেজ বিবি যদি ধরা হতো তখন, তাহলে 15,000 টাকার প্রোডাক্ট তুলতে হতো কমসে কম। আরো বেশি হয়তো, কম না, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে 15,000 টাকা। তাহলে 15,000 টাকার প্রোডাক্ট তুললে 8,100 বিবি পেতাম, 300 পিবি পেতাম। সেই 15,000 টাকার প্রোডাক্টে আমরা ক্যাশব্যাক কত পেতে পারতাম? সেটা আমার নিচে লেখা আছে, দেখুন ক্যাশব্যাক 1,296 টাকা, 16% রেট ধরলে। বুঝতে পারছি? 15,000 টাকার প্রোডাক্ট তুললে 8,100 বিবিতে 16% রেট ধরলে 1,296 টাকা সে ক্যাশব্যাক পেত। এইবার এখানে একটা জিনিস দেখুন, আমরা আগের সিস্টেমে জানতাম যে আমাদের লয়্যালটি ক্যাপিং হচ্ছে 7,000 টাকা, আমি যতই করি না কেন আমার লয়্যালটি ক্যাপিং হচ্ছে 7,000 টাকা। তার মানে দেখুন এখানে আমি লিখে দিয়েছি নেট লয়্যালটি রিটার্ন কি হতো। কেন? 15,000 টাকা করে সে 12 মাস কিনতো, তাহলে টোটাল পারচেস করতো 1,80,000 টাকা ডিপি পাইছে, 1,80,000 টাকা ডিপি পাইছে। তাকে কি 1,80,000 টাকার 25% দেওয়া হতো? না ফ্রেন্ডস, আমরা পেতাম 7,000 টাকা করে তিনটে কুপন। দেখুন আমি লিখে দিয়েছি, নেট লয়্যালটি রিটার্ন পেতাম 7,000 টাকা করে তিনটে কুপন, মানে 21,000 টাকা। তাহলে আমি 1,80,000 টাকার প্রোডাক্ট কিনতাম, 21,000 টাকা মাত্র লয়্যালটি হিসাবে রিটার্ন পেতাম। তাহলে আমার রিটার্নটা কত আসতো? 11.67% আসতো। আমার টোটাল পারচেসের ডিপি প্রাইসের 11.67% পেতাম, নট 25%।
আমরা ভাবতাম 25%, কিন্তু আমার তো অনেকটা টাকা পারচেস হতো, পেতাম 7,000 টাকা। তাই আমি দেখুন, এই 11.67টাকে 12%, আমি টোটাল রাউন্ড ফিগারে 12% ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি তাহলে এই 15,000 টাকার পারচেস করে যদি 12% রিটার্ন পেতাম, তাহলে আমি 1,800 টাকার প্রোডাক্ট পেতাম এক মাসে। এক মাসে 1,500 টাকার পারচেস করলে 12% হারে যদি রিটার্ন পেতাম, তাহলে আমার 1,800 টাকার প্রোডাক্ট রিটার্ন পেতাম, লয়্যালটি পেতাম। আর ক্যাশব্যাক পেতাম 1,296। তাহলে আমি কত পেতাম মোট? 3,096 টাকা। লয়্যালটি এবং ক্যাশব্যাক মিলিয়ে 15,000 টাকার প্রোডাক্টে 3,096 টাকা পেতাম। এখন দেখুন নতুন সিস্টেমে যেটা আসছে, যদি আমি হোলসেল প্রাইসে 15,000 টাকার প্রোডাক্ট তুলেছি, তাহলে অ্যাভারেজ এখন 60% বিভি। যারা বিক্রি করেন তারা কসমেটিক বা হেলথ প্রোডাক্ট বিক্রি করলে 70% সিবি। তাহলে আমি 60% অ্যাভারেজ ধরে করলেও 9,000 সিবি আমার আর্নিং হবে। 15,000 টাকার প্রোডাক্ট পারচেস করবো, 9,000 সিবি আর্নিং হবে। এখন আমরা কি সিস্টেমে জানি? নো ক্যাপিং। লয়্যালটি রিওয়ার্ডস এ নো ক্যাপিং, লয়্যালটি রিডিমশনের ক্ষেত্রে। তো সুতরাং আমরা নেট 25% রিটার্ন পাবো। আমি যা পারচেস করবো সারা মাসে, আমার সিভির ওপরে 25%। দেখুন ফের 9,000-এর ওপর আমি যদি 25% করে রিটার্ন পাই, তাহলে আমার লয়্যালটি রিওয়ার্ডস পয়েন্ট হচ্ছে 2,250 আরভি। মানে রিওয়ার্ডস পয়েন্টে যখন রিডিমশন যাবো, আরভিতে হয়ে যাবে রিওয়ার্ড ভলিউম। তাহলে আমি 2,250 রিওয়ার্ড ভলিউম পেলাম লয়্যালটির জন্য এক মাসে। এই 2,250 রিওয়ার্ড ভলিউম যখন আমি রিডিমশন করবো 40% রেট ভলিউমে, 40% ভলিউম প্রোডাক্টসে রিডিমশন করব, তখন আমার কাছে 5,625 টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্ট আসবে। 5,625 টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্ট আসবে। তাহলে আমি আগের সিস্টেমে যেখানে 3,096 টাকা টোটাল লাভ করছিলাম এক মাসে 15,000 টাকার পার্চেস করলে, এবং সেটা যদি কন্টিনিউ আমি এক বছর 15,000 করে পার্চেস করতাম, সেখানে আমার 3,096 টাকা বেনিফিট হচ্ছিল লয়্যালটি এবং ক্যাশব্যাক মিলিয়ে। কিন্তু নিউ সিস্টেমে এখানে আপনার এক মাসের মধ্যেই, যখন আমাদের 25% লেভেল 3 মাস পরেই আমাদের হয়ে যাবে অধিকাংশ মানুষের, 25% লেভেলে গেলে 5,625 টাকার রিডিমশন পাবো আমি 15,000 টাকার প্রোডাক্টে। লস হয়েছে? দেখাতে পারবেন এখানে কোথাও লস হয়েছে? প্রায় 60% বেড়ে গেছে বেনিফিট। 60%, এই দুটো সেক্টর থেকে 60% বেনিফিট বেড়ে গেছে শুধু লয়্যালটিতে, ওখানে দুটো সেক্টর নিয়ে। ম্যাডাম বোঝা গেছে? বোঝা গেছে। এবং এর সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, অবশ্যই। যেটা ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেমের ব্যাপারটা দেখানো হয়েছে। আমরা তো যখন হচ্ছে প্রোডাক্টটা কাউকে শেয়ার করতাম, তো সেক্ষেত্রে কি হতো, যে আমরা আর কি নিজের আইডিতে তুলে নিয়েই আর কি তাকে দিয়ে দিতাম, বিক্রি করতাম আর কি। হুম তো হুম এখন যদি আমি আমার কাস্টমারদের হুম শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে জয়েন না করিয়ে, শুধুমাত্র নাম আর ফোন নাম্বার দিয়ে একটা জয়েনিং করিয়ে দিই, মানে তাকে প্রেফার্ড কাস্টমার বানাই। বলার সময় আমি বলবো, যেমন আমাদের অনলাইনে পারচেস করতে গেলে আমাদের একটা নাম আর ফোন নাম্বার দিয়ে মানে একটা হচ্ছে আইডি ক্রিয়েট করতে হয়, তো এখানে সেম ভাবে যদি আপনি আইডি ক্রিয়েট করছেন, আপনি এতদিন পর্যন্ত যা বেনিফিট পাচ্ছিলেন তো পাচ্ছিলেন, অ্যাডিশনাল হিসাবে আপনি বেনিফিট পাবেন লয়ালটি, মানে আপনি হচ্ছে সেটা হচ্ছে ফ্রি লয়ালটি, 25% প্রোডাক্ট রিটার্ন পাবেন, প্রোডাক্ট অফ দ্য মান্থ পাবেন, এবং আপনি একটা হচ্ছে ভালো কোম্পানির থেকে ভালো প্রোডাক্ট অ্যাজ আ ইউজার ইউজ করলে অনেক কিছু বেনিফিট আপনি পাচ্ছেন। এর সাথে সাথে আপনি আপনি যদি প্রেফার্ড কাস্টমার হিসাবেও কাউকে জয়েন করাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আগামী 3 মাস তার উপর 20% করে হচ্ছে ইনকামেরও বেনিফিট পেতে পারবেন। যদি আপনার যদি মনে এক্স্যাক্টলি হচ্ছে এক্স্যাক্টলি। নিজের আইডিতে না কিনতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার উপর 20% করে হচ্ছে কাস্টমার বেনিফিটও পাবেন। আর এর ফলে কি হবে, কোনো মানুষকে আপনি যদি একবার প্রোডাক্টে স্যাটিসফ্যাকশন দিয়ে দেন এবং সে কাস্টমার হয়ে যাচ্ছে, সে পরবর্তীকালে কিন্তু ওখান থেকে আপনার বিজনেসও উঠে আসতে পারে, বা সে আর কি বিজনেস করার ইন্টারেস্ট দেখাতে পারে, তার তলায় জয়নিং আসতে পারে। তো সেই কারণে এখন কিন্তু কাস্টমার থেকে আমরা কিন্তু তাকে বিজনেস করার একটা রাস্তা তাকে দিতে পারছি। যেটা আগের সিস্টেমে সে শুধু কিন্তু প্রোডাক্টই কিনছে, কিন্তু এই সিস্টেমে কিন্তু সে প্রোডাক্ট কেনার সাথে সাথে আমাদের সাথে পরবর্তীকালে বিজনেস করার রাস্তাটাও কিন্তু খুলে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু আমরা করতে পারবো। তো প্রথমে কাউকে আপনি যদি বলেন যে আপনি আইডি খুলুন, করতে চাইবে না, কিন্তু এখানে আধার কার্ড প্যান কার্ড ছাড়াও কিন্তু আইডিটা ক্রিয়েট করা সম্ভব। তো প্রেফার্ড কাস্টমার হিসেবেও কিন্তু আপনি তাকে
জয়েন করিয়ে আপনার ইনকামে বেনিফিট গুলো পেতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতে, আপনি এইভাবেও করতে পারেন বা সেকেন্ড অপশন যেটা বললাম সেভাবেও করতে পারেন। হ্যাঁ, আর কিছু তোমার দেখানো আছে? হ্যাঁ, আরেকটা আছে ম্যাডাম। হ্যাঁ। এক সেকেন্ড। আরেকটা আমি রিপোর্ট দেখাই সেখানে। উম, দেখুন আমরা কিন্তু সবাই যে ভিডিওটা কি পজ হয়ে গেছে? হ্যাঁ, ভিডিও দেখা যাবে না যদি স্ক্রিনশট থাকে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে ওকে। এনিওয়ে, যদি আমরা কেউ সবাই যে কসমেটিক প্রোডাক্ট বা হেলথ প্রোডাক্ট, কিডনি রিজন, লিভার রিজন নিয়ে বিজনেস করতো তা নয়। অনেকে কিন্তু করলা যেমন জুস, ননি জুসেও বিজনেস করেছে, বিক্রি করেছে, বিজনেস করেছে, বা বাড়ির জন্য তুলেছে। তার একটা হিসাব আমি এখানে দেখাচ্ছি, ভালো করে দেখবেন কিভাবে বেড়েছে ইনকামের জায়গা, প্রোডাক্ট টু প্রোডাক্ট। হ্যাঁ, যেগুলো 70% ছিল সেগুলোতে অ্যাজ ইট ইজ ধরতে পারেন, কিন্তু যদি আমরা 40% গুলো বিক্রি করেছি, তাতে 40% আমরা বিবি পেতাম। হোম কেয়ারের সব প্রোডাক্ট 40%, যে কোনো জুস 40%, হানি 40%, আমলা ক্যান্ডি 40%। মানে এইভাবে প্রচুর প্রোডাক্ট আছে। হ্যান্ড পার্সোনাল কেয়ারের ম্যাক্সিমাম প্রোডাক্ট 40% বিবি ছিল। সেই হিসাবে দেখুন, এখানে আমি করলা যেমন জুসের উপর একটা জাস্ট এক্সপেরিমেন্ট করেছি, সেটাই আমি, মানে হিসাবটা এক্সপেরিমেন্ট করেছি, জুসের এক্সপেরিমেন্ট না। সেটা আমি দেখাচ্ছি আপনাদের। একটা করলা যেমন জুসের ডিপি প্রাইস যদি 347 রুপিস হয়, মানে এখন যেহেতু 347, আমি সেটাই ধরে নিয়েছি। 347 যদি পুরোনো সিস্টেমে ডিপি প্রাইস হতো, তাহলে তার বিবি আসতো 139 বিবি, 40% রেট হিসাবে। আচ্ছা, 139 বিবির ওপর আমরা 16% ক্যাশব্যাক পেতাম, 16% লেভেলে থাকলে 22 টাকা ক্যাশব্যাক পেতাম। আর লয়্যালটি রিটার্ন পেতাম কি, ওই যে বললাম 25% রিটার্ন পাওয়া যায় 1 বছর করলে। তাহলে 347 টাকার উপরে 25% যদি ক্যালকুলেশন করি, আফটার 1 ইয়ার আমি 108 টাকার টোটাল লয়্যালটি রিটার্ন পেতাম। তাই তো ম্যাডাম? এই হিসাবটা ঠিক আছে তো পুরোনো সিস্টেমের? 22 পেতাম ক্যাশব্যাক, আর লয়্যালটি রিটার্ন 86 টাকা, আর 86 টাকা। ক্যাশব্যাক আর সব মিলিয়ে 108 টাকা। 108 টাকা এক্স্যাক্টলি। 108 টাকা, হ্যাঁ আমি বোধহয় ভুল বললাম, এটা যে হ্যাঁ। লয়্যালটি 108 বলে দিয়েছি। ঠিক। হ্যাঁ, লয়্যালটি একশো নয়। একটা 8 টাকা 108 টাকা টোটাল ক্যাশব্যাক রিটার্ন আর পেতাম ওটা এক মিলিয়ে, মাসে। হ্যাঁ। হ্যাঁ, একটা করলা যেমন জুসে ক্যাশব্যাক এবং লয়্যালটি রিটার্ন নিয়ে। নিউ সিস্টেমে দেখুন, ওই 347 টাকা হোলসেল প্রাইসের জন্য এখন 60% সিবি এসে গেছে, কোম্পানি দিয়ে দিয়েছে। তাহলে 60% সিবি হলে 208 সিবি। 208 সিবি আমাদের কাউন্ট হচ্ছে, যেখানে আগে হচ্ছিল 139 সিবি, সেখানে আসছে 208 সিবি। 208 সিবির ওপরে যদি আমি 25% লয়্যালটি রিওয়ার্ডস পয়েন্ট পাই, তাহলে 52 রিওয়ার্ডস ভলিউম পাবো। এই 52 রিওয়ার্ডস ভলিউম যখন আমি একটু রিডিমশন সাইডে করতে সরো। যাব, হ্যাঁ। দেখা যাচ্ছে হ্যাঁ। এই 52 রিওয়ার্ড ভলিউম যখন আমি রিডিমশন করতে যাব, যদি 40% রেটের প্রোডাক্ট তুলি, 40% সিবি যেসব প্রোডাক্টে আছে সেই প্রোডাক্ট তুলি, তাহলে আমি রিডিমশনে 130 টাকা হোলসেল প্রাইসের প্রোডাক্ট পাবো, যার এমআরপি থাকবে 173 টাকা। ক্লিয়ার? 130 টাকা। এবার দেখুন, আমি আগের বারে ক্যাশব্যাক এবং 1 বছরের পর লয়্যালটি বেনিফিট সব মিলিয়ে পাচ্ছিলাম 108 টাকা। এখন রিডিমশনে 1 মাসের মধ্যে পাচ্ছি 130 টাকা। 173 টাকা 173 এমআরপি, আমি এমআরপি তে, আর 130 হোলসেল হচ্ছে প্রাইস বলবো 130 টাকা। হোলসেল প্রাইসে। হ্যাঁ। 130 টাকা, যেটা 108 পাচ্ছিলাম 130, ওখানে 108টা এমআরপি তে হতো আপনার খুব জোর হলে 122 টাকা 25 টাকা, সেখানে এমআরপি আসবে 173 টাকা। ফ্রেন্ডস, সবাই কিন্তু লয়্যালটি প্রোডাক্ট নিজে খায় বা মাখে না, লয়্যালটিতে তুলে আবার বিক্রি করে ক্যাশব্যাক করে, ক্যাশ করে নেয়, ইনক্যাশমেন্ট করে নেয়। আমিও করেছি। সব প্রোডাক্ট আমার বাড়িতে যে খেয়ে ফেলছি তা না। সুতরাং এখানে কিন্তু ইনকামের জায়গা বেড়েছে। দেখা যাবে 108 থেকে 130, মানে 22% বেড়ে গেছে লয়্যালটি রিডিমশনে। শুধু ক্যাশব্যাক লয়্যালটি নিয়ে যা ছিল, রিডিমশনে 22% বেড়ে গেছে। একটু শুধু মাথা খাটাতে হবে। আর এই রিপোর্টটা পারলে স্ক্রিনশট নিন। আমাকে কেউ পার্সোনালি ফোন করে করে হিসাব বোঝাতে বলবেন না, পারবো না। আমি দরকার হয় এই পেপার গ্রুপে দিয়ে দেবো, আপনারা যে যার মানে প্রিন্ট করে বলুন বা রেখে দিয়ে দেখে নেবেন। কারণ এটা আমি নিজে অনেক বসে বসে অ্যানালাইসিস করে বের করেছি যে কি পেতাম আর কি পাচ্ছি। পাচ্ছি অনেক কিছু পাচ্ছি। তাই তো ম্যাডাম? তো, হিসাব ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। তো সেই জন্যই
এই জায়গাটা যে বুঝবে সে কিন্তু আর ক্যাশব্যাকের জন্য কান্নাকাটি করবে না, আমার মনে হয়। কেননা তার কাছে ক্যাশব্যাকের থেকে, হ্যাঁ এখানে অবশ্যই প্রোডাক্ট আসছে, ক্যাশ, আমার অ্যাকাউন্টে টাকা আসছে না, প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্ট আমি বিক্রি করে টাকা করতে হবে, এই পরিশ্রমটা আমাকে করতে হবে। কিন্তু এই পরিশ্রমটার জন্যই তো পয়সা, পরিশ্রম করলেই তো তবে পয়সা। তো সুতরাং ফ্রেন্ডস, এই তিনটে স্লাইড আমি যে দেখালাম, সেখানে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের ক্যাশব্যাক এবং লয়্যালটি মার্জ হয়ে গিয়ে আজকে লয়্যালটি রিডেমশনে অনেক বেনিফিটেড হয়ে গেছে। আমাকে এই স্ক্রিন শেয়ার ফার্স্ট টাইম করলাম, থ্যাংক ইউ ম্যাম আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য বা শিখিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, ওভার টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এবার আমি একটা জিনিস বলি। আমার অনুপদা যেমন হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপারটা ভালো পারে, তাই জন্য স্ক্রিন শেয়ারটা অফ করো। স্ক্রিন শেয়ারটা অফ করো, যেখান থেকে শেয়ার করেছে ওখানে শেয়ারটা ডিসকানেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে অনুপদা হয়তো ক্যালকুলেশনটা হচ্ছে ভালো পারে তাই জন্য দেখিয়েছে। আমাদের প্রত্যেককেই যে এই ক্যালকুলেশনটা ভালো পারতে হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ আমরা যদি সিম্পল একটা কোম্পানির উপর এবং হচ্ছে আমাদের সমীর মোদিজির উপর ট্রাস্ট আর ফেথটা যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন অত করার দরকার নেই। যা আছে সেটা, যেই পুরোনো সিস্টেমটাকে মাথা থেকে ডিলিট করে দিয়ে নতুন সিস্টেমে ভালোভাবে কাজ করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, যে আগে কিন্তু অনেক বিজনেস করলেও আপনার একটা ইনকামের জায়গা পেতে অনেক সময় লেগে যেত। তো কোনো জায়গা থেকে যদি কমায় বা কোনো জায়গা থেকে অ্যাডজাস্ট করে, তা কোনো জায়গা তো ডেফিনেটলি বেড়েছে। কোন জায়গাটা বেড়েছে? জয়নিং এর ক্ষেত্রে, যাতে আপনার টিমে মুভমেন্ট হয়, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর হচ্ছে মেন কাজ, লোককে আনা, প্রোডাক্ট শেয়ার করা, নতুন নতুন মানুষকে সিস্টেমে আনা, সেই জায়গায় কোম্পানি ইনকাম দিয়েছে। তার মানে আমি যদি কোনো একটা মানুষকে সিস্টেমে আনছি, আমি আগের থেকে অনেক বেশি বেনিফিট পেতে পারবো। এবং তার সাথে সাথে এখানে স্ট্রাকচার বানালে, আমরা জানি যে 14টা লেগ তৈরি করা, সেটাকে মেনটেন করা প্রচুর কঠিন কাজ। সেটা 6 স্ট্রাকচারের মধ্যে টপ টাইটেল দিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে আপনি যদি হচ্ছে সেই 3 স্ট্রাকচারই মেলাতে পারেন, 3 স্ট্রাকচার যেটা হচ্ছে মাইলস্টোন 3 অব্দি পৌঁছালে আপনি কিন্তু রুবি টাইটেলও মিলিয়ে ফেলতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে এখানে কোথায় ইনকামটা দেয়া হয়েছে। আমরা প্রত্যেকেই যদি হচ্ছে নিজের নিজের কাজটা ঠিক করে করি, তাহলে এত কিছু রিসার্চ না করলেও আমরা কিন্তু ইজিলি ভালো ইনকামের জায়গায় পৌঁছাতে পারবো। তো আসুন আমরা এবার একটুখানি ওয়ার্ক দা প্ল্যান সম্বন্ধে আলোচনা করি, যার মাধ্যমে আমরা কিন্তু এই সিস্টেমটা যদি আমরা বুঝে যেতে পারি, তাহলে কিন্তু আমরা একজন নেটওয়ার্কার যে অনেক দিন ধরে ব্যবসা করছে, তাকেও কিন্তু বিজনেস প্ল্যানটা খুব সহজে শেয়ার করতে পারবো। আগে আমাদের বিজনেস প্ল্যানটার মধ্যে অনেক কমপ্লিকেশন ছিল, কিন্তু এখন বিজনেস প্ল্যানটা কিন্তু অনেক সিম্পল হয়ে গেছে। যারা বুঝে গেছে, যারা দেখাতে পারছে, তারা হচ্ছে গেনার হবে এবং ভালো করে বিজনেস করে এগিয়ে যাবে। আর যারা আমরা দেখাতে পারবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু, আমরা দেখাতে পারবো না বললাম, অবশ্যই বলুন কাট কাট কাট। তার কারণ এইটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। আমরা যারা দেখাতে এখনো শিখিনি, ভবিষ্যতে হচ্ছে শিখবো, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা মাথায় নিন। এবং হচ্ছে 5টা ইনকাম এরিয়া, তার মধ্যে একটা হচ্ছে রিটেল প্রফিট। তো ওটা বাদ দিয়ে 4টে আপনাকে শিখতে হবে। আগের মতো অতগুলো 12টা 10টা 12টা শিখতে হবে না। তো সিম্পল জিনিস সিম্পল ভাবে বুঝুন। ক্যালকুলেট যদি অত ভালো করে নাও করতে পারেন, আমাদের যে একটা 5,000-এর যে ইনকামের স্ট্রাকচার, 12,000-এর ইনকামের স্ট্রাকচারটা আপনি যদি নিজে দেখাতে শিখে যান, তাহলে কিন্তু আপনি প্রথম প্ল্যান দেখিয়েই যে কোনো মানুষকে মন জয় করে নিতে পারবেন। তো আসুন আমরা দেখি যে মোদি ওয়ে বিজনেস প্ল্যানের 5টা বেনিফিট, যে বেনিফিট গুলো আছে সেগুলো কি কি। 70% কমিশনের উপর ডিসবার্সমেন্ট হবে হোলসেল প্রাইসের উপর, এবং হোলসেল প্রাইসের উপর ডিসবার্সমেন্ট হবে 70%। এখানে কিন্তু হোলসেল প্রাইসটা আগে যেটা ছিল 72%, সেটা কিন্তু বিভি আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো সেই কারণে কিন্তু কোম্পানিকে অনেক বেশি টাকা এখানে দিতে হচ্ছে। তো 70% কিন্তু আমরা অনেক কম বিজনেস করে আমি কিন্তু অনেক বেশি টাকা পেতে পারবো। আগে হয়তো আমার যে মানে যে একটা বিভি করতে যত টাকা লাগতো, এখন কিন্তু সেই একই সমান বিভি করতে আমি অনেক কম টাকা দিয়ে সেটা করতে পারবো। এবং কমিশন আমি 70% পাচ্ছি, নাম্বার ওয়ান। 5খানা পে আউট আছে, উইকলি হচ্ছে আহ, আপনি 4টে পাবেন এবং একটা মান্থ এন্ডে পাচ্ছেন। কোনো ব্রেক অ্যাওয়ে নেই, তলায় যদি হায়ার টাইটেল এসে যাচ্ছে আপনার কোনো টেনশন নেই, আপনি ইনকাম পাচ্ছেন। আনলিমিটেড ডেপ পর্যন্ত করতে পারবেন ইনকাম, কারণ এখানে আপনি বিজনেস সেন্টার ক্রিয়েট করতে পারবেন টপ টাইটেলে পৌঁছানোর পর। এবং আপনি
আর্ন করতে পারবেন প্লেসমেন্টের মাধ্যমে বেশি টাকা, কারণ আপনার ফ্রন্টে যারা থাকবে তারা তো কম থাকবে। এবং তিনের মাল্টিপ্লিকেশনে যখন যত নিচে নিচে যাবে, দেখবেন আমি যখন ট্রিপল পাওয়ার বোনাসটা দেখাবো, আপনার 1, 2 এবং 3 নম্বর জেনারেশনে 27টা লোক চলে আসছে, 3, 9 এবং 27। তখন কিন্তু আপনি 4% পাবেন, তার মানে প্লেসমেন্ট করেও কিন্তু আপনি ভালো বেনিফিট পেতে পারবেন, হাইয়েস্ট টাইটেল করতে পারবেন 6টা লেগে। এবং সিম্পল প্ল্যান, সিম্পল ভাবে যদি আপনি বোঝেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো নেটওয়ার্ক আর যে কোনো মানুষকে প্ল্যান দেখিয়ে এখানে সিস্টেমে নিয়ে আসতে পারবেন। এবং লয়্যালটি বেনিফিট 25%, ও মাই গড, বিশাল বড় বেনিফিট। কেন বলছি? কারণ আজকের ডেটে যারা লয়্যালটি করতে ঢুকতো, তারা কি প্রত্যেকেই আপনার টিমে হচ্ছে 12 মাস লয়্যালটি করতো? নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো। কোম্পানির কাছে স্ট্যাটিস্টিক্স আছে, ম্যাক্সিমাম লয়্যালটি কিন্তু 6 মাসের পর কেটে যেত, 7 মাসের পর কেটে যেত। এবং ম্যাক্সিমাম মাস যাদেরকে নিয়ে আমরা চলি, কেউই 25%-এ পৌঁছাতে পারছে না। এখানে একবার কেউ 25%-এ পৌঁছে গেলে, শুধু 300 সিভি মানে 500 টাকার প্রোডাক্ট দিয়ে সে যদি মেনটেন করে যাচ্ছে, তাহলে কিন্তু এই 25% রিটার্ন প্রত্যেক মাসে মাসে সে পেয়েই যাবে। তাহলে কতটা পাওয়ারফুল, এবং কোম্পানির জন্য এটা কতটা বেশি টাকা খরচ করতে হচ্ছে, এই জিনিসটা মাথায় নিই। এবার আসুন আমরা দেখে নিই এখানকার কিছু, যে কি কি করতে হবে। অ্যাডভাইজার, সিনিয়র অ্যাডভাইজারদের 1000 সিভি, সিলভার এবং গোল্ড প্ল্যাটিনামদের 2000 পিসিভি, এবং স্যাফায়ার যেহেতু লিডারশিপ লেভেল, সেখান থেকে 3000 সিভি করতে হবে। লয়্যালটি পাওয়ার জন্য আমার হাজারের মাল্টিপ্লিকেশনে বিল করতে হবে। আমি আহ, হাজারের মাল্টিপ্লিকেশনে যেটা বিল করছি, সেটা কিন্তু আমার ট্রিপল পাওয়ার বোনাসেও আসবে, লয়্যালটিতেও আসবে, এবং শেয়ারিং বেনিফিটেও আমি কিন্তু পাচ্ছি, কিন্তু হাজারের মাল্টিপ্লিকেশনে হতে হবে সেটা। আমি যদি প্রোডাক্ট অফ দ্য মান্থ নিতে চাই, যেটা আমার 1 থেকে 15 তারিখ ছিল, সেটা 2500 পিসিবি করতে হতো। এখন যেহেতু আমাদের একটা নতুন অফার চলছে, যেটা মান্থ এন্ড অব্দি চলবে, আপনি যদি 500 করে দুটো একসাথে কেনেন, মানে 1000 সিভির প্রোডাক্ট যদি একটা সিঙ্গেল ইনভয়েসে কিনছেন, তাহলে আপনি কিন্তু দুটো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। একটা সিভিতে, একটা ইনভয়েসে কিনলেও আপনি কিন্তু দুটো 500 পেয়ে যাচ্ছেন। আর 1500 সিভি যদি আপনি কিনছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্রোডাক্ট কোম্পানি রিটার্ন দিয়েছে। তো আমরা যদি কোম্পানির উপর ফেথ রাখতে পারি, আমরা কিন্তু এইরকম আরো অনেক কিছুই পাবো। কারণ কোম্পানি কিন্তু একবারও বলেনি যে আমি ফ্রি প্রোডাক্ট দেওয়া উঠিয়ে দিয়েছি। কারণ আমাদের যে এগ্রিকালচারের অফার, আমাদের যে অলরেডি এক্সিস্টিং যে আরবান কালারের অফার, বা হচ্ছে আমাদের এনভায়রো চিপের অফার, বা আদার্স যে প্রোডাক্টের অফার আছে, সেগুলো তো আছেই। আমরা কিন্তু এগুলোও নিতাম, তো সেগুলোও কিন্তু আমরা নিতে পারি। এবং তার সাথে সাথে আমরা কিন্তু প্রোডাক্ট অফ দ্য মান্থ পাচ্ছি, এবং কোম্পানি কিছু না কিছু সবসময় ভাবে এবং অফার নিয়ে আসে, তো সেইগুলোও কিন্তু আমরা পাবো। তো আমাদের প্রত্যেকেরই মাথায় নিতে হবে যে মানে মাসের প্রথম সপ্তাহে আমাকে কিন্তু 3000 পিসিভি নিজের আইডিতে পারচেস করতে হবে। যদি আমি 3000 পিসিবি করে নিচ্ছি, আমি কিন্তু সিকিওর হয়ে গেলাম। আমি সব কটা যে সিস্টেম প্রোগ্রাম আছে, সবকিছুর জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। আমরা যদি বারবার 3000, 3000, 3000, 3000 করে বলতে থাকি, তাহলে এটাই কিন্তু আমাদের হ্যাবিট হয়ে যাবে। কিছু প্রোডাক্ট আমি সেলফ ইউজ করলাম, কিছু শেয়ার করে আমাকে 3000 পিসিবি প্রত্যেক মাসে করার মিনিমাম টুকু টার্গেট নিতেই হবে। আর আমরা যদি একটা ব্যবসা করতে এসেছি, যদি 4 থেকে 5 হাজার টাকার প্রোডাক্ট শেয়ার করার বা নিজে ইউজ করার দায়িত্ব না নিতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বড় বিজনেস করতে পারবো না। আর আমাদের কাছে গেম চেঞ্জার প্রোডাক্ট হিসেবে কিন্তু ওয়েট লস প্রোডাক্ট এসে গেছে, যেটার কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। একটা সময় আমাদের ওয়েট লস প্রোডাক্ট না থাকার জন্য যে কম্পিটিটররা মার্কেটটাকে অনেকটাকে ক্যাপচার করে ফেলছিল, সামির মোদিজি কিন্তু নিজের ট্রান্সফরমেশন করে দেখিয়ে দিয়েছে যে এই প্রোডাক্টটা কিন্তু দম আছে। উনি নিজে 16-17 কেজি ওজন কমিয়েছেন। তো সেই কারণেই কিন্তু উনি বলতে পারছেন যে হ্যাঁ, আমার প্রোডাক্ট হচ্ছে কাজ করে। এবং একবার ওজন কমানোর পর আর কিন্তু ওনার ওজন বাড়েনি, ওনার ওজন কিন্তু সেই কমই আছে, কারণ সে মেনটেনেন্স হিসাবে কিন্তু প্রোডাক্ট কনজিউম করে চলেছে, যেটা আমাদের মেনটেনেন্স প্যাক আছে। তো আসুন আমরা লয়্যালটির ব্যাপারটা বুঝি। অনেক কিছু আমাদের এক্সাম্পলের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়েছে। এতে অনেকে হয়তো ক্যালকুলেশনটা পুরোটা মাথায় নিতে পারেননি, তাতে কোনো অসুবিধা নেই। আপনি সিম্পল ভাবে বুঝুন যে আগে যা ছিল তার থেকে আপনি বেশি পাচ্ছেন। কারণ আমরা নেট রেজাল্টের প্রাইজের ডিফারেন্সটা দেখে নিয়েছি।
কি করে পাচ্ছি? কারণ 25% কিন্তু আমরা যে কোনো মানুষ পেয়ে গেলে আমরা সেটা কন্টিনিউয়াসলি পেতে থাকবো, এবং 1000 পিসিবি মাল্টিপেলে যখন বিল করছি সেই বেনিফিট আমরা কিন্তু পেতে থাকছি। মেনটেনেন্স এর জন্য 300 পিসিবি করতে হচ্ছে। যখন আমরা লয়্যালটি পয়েন্ট পাচ্ছি সেই পয়েন্টটা আমার 12 মাসের জন্য ভ্যালিড থাকছে। তো আমাকে উইদিন 12 মান্থের মধ্যে সেটা ভাঙিয়ে নিতে হবে। এবং আমাদের ফেব্রুয়ারি থেকে প্ল্যান লঞ্চ হয়েছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, যখনই আমার 4 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে তখন থেকেই কিন্তু আমি 300 পিসিভি যদি আমি করছি, তাহলে আমি কিন্তু ওই পয়েন্টটা ভাঙাতে থাকতে পারবো। ঠিক আছে, এবার আসুন, প্রোডাক্ট অফ দ্য মান্থ আমরা প্রত্যেকেই জানি, এবং প্রোডাক্ট অফ দ্য মান্থ ছাড়াও আমাদের আরো যে বেনিফিট গুলো আছে সেগুলোও আমরা টাইম টু টাইম অ্যাভেল করতে পারবো। আমাদের যে 5টা ইনকাম এরিয়া আছে তার মধ্যে আছে রিটেল প্রফিট, আপনি যে দামে কিনছেন, এবং হচ্ছে যেটা এমআরপি লেখা আছে তার যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। আপনি যদি 7,500 টাকায় কোনো প্রোডাক্ট কেনেন, তাহলে 7,500 ইন্টু 33% হয় 10,000 রুপিস, আপনার 2,500 টাকা হয়ে যাচ্ছে রিটেল প্রফিট। আপনার মার্কআপ থাকছে 7,500 এর উপর 33%, এবং সেটাকেই বলা হচ্ছে এখানে রিটেল প্রফিট। তো এখানে একটা ভালো জিনিস যেটা অনেকে জানে অনেকে জানে না, আমি একটু বলে দিই। যারা আপনাদের টিমে ডিসেম্বরে জয়েন করেছে বা জানুয়ারিতে জয়েন করেছে, তারা যদি তারা যদি হচ্ছে আহ, এই ফেব্রুয়ারি মাসে পারচেস করছে, তাহলে ধরুন আপনার টিমে কেউ ডিসেম্বর মাসে জয়েন করেছে, তাহলে ডিসেম্বরে সে পারচেস করেছে বা করেনি, জানুয়ারিতে করেছে, আবার ফেব্রুয়ারিতে করছে, তার মানে ফেব্রুয়ারি তাদের হচ্ছে 3 নম্বর মান্থ। এই 3 নম্বর মান্থেও জন্য আপনি কিন্তু 20% পাবেন। আর যদি আপনার টিমে কেউ জানুয়ারি মাসে জয়েন করেছে, তাহলে সেক্ষেত্রে সে জানুয়ারি পারচেস করেছে বা করেনি, ফেব্রুয়ারি এবং মার্চ যখনই সে পারচেস করবে, আপনি যদি আপনার 2,000 সিভি পারচেস করে নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ব্যক্তির উপর যারা অলরেডি জয়েন করে গেছে, জানুয়ারি মাসে জয়েন করেছে বা ডিসেম্বরে জয়েন করেছে, তাদের উপর আপনি কিন্তু 20% করে পাবেন। এবং সে যদি আরো কাউকে নিয়ে আসছে তাদের উপরও 10% পাবেন। ধরুন আপনার টিমে কেউ নভেম্বর মাসে জয়েন করেছে, নভেম্বর সে কেনাকাটা করেনি, ইনঅ্যাক্টিভ ছিল, ডিসেম্বরে সে কেনাকাটা করেনি, জানুয়ারিতে সে কেনাকাটা করেনি, ইনঅ্যাক্টিভ ছিল, 3 মাস ধরে সে ইনঅ্যাক্টিভ ছিল। শুধু যদি সে ফেব্রুয়ারি মাসে এসে জয়েন মানে আবার পারচেস করে নেয়, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আগামী 3 মাসের জন্য আপনি কিন্তু তার উপর 20% করে পেয়ে যাবেন স্পন্সরিং শেয়ারিং বেনিফিট, শেয়ারিং বোনাসটা আপনি আগামী 3 মাসের জন্য পেয়ে যাবেন। কারণ সে ন্যূনতম 3 মাস ইনঅ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এবং তার আগে যারা জয়েন করেছে তারা যদি ইনঅ্যাক্টিভ আছে লাস্ট 3 মাস ধরে, তাদের উপর তো পাচ্ছেনই, এইটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এবং তার সাথে সাথে আপনি এই সময় চেষ্টা করুন যত ইনঅ্যাক্টিভ লোক আছে তাদের থেকে আপনার হচ্ছে অ্যাক্টিভ করার, সেখান থেকেও কিন্তু আপনারা ভালো বেনিফিট পেতে চলেছেন। তো এইটা আমাদের সুযোগ দিয়েছে কোম্পানি, আগামী 1 বছরের জন্য আমরা যত ইনঅ্যাক্টিভ মেম্বার আছি তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করব, এবং যদি তাদেরকে সিস্টেমে নিয়ে আসতে পারি, আমাদের বিজনেস কিন্তু ইনঅ্যাক্টিভ মেম্বারের যে ভলিউম সেখান থেকেও কিন্তু অনেকটা বাড়তে চলেছে। তো এখানে আমি যদি নিজে 5,000 সিভির কাজ করি এবং তার সাথে 3টে মেম্বারকে 5,000 সিভির কাজ করাই, 3টে মেম্বারকে আনলাম, তারা ইনঅ্যাক্টিভ হতে পারে, 3জন ফ্রন্টে আমার আছে, 3জন ইনঅ্যাক্টিভ আছে 3 মাসের বেশি, অথবা আহ নতুন জয়েন করে হতে পারে। যেভাবেই হোক আমি যদি হচ্ছে এই 5,000 সিভি করে 3জনকে করাই, তাহলে আমি শেয়ারিং বোনাস হিসাবে 3জনের উপর থেকে 5,000, 5,000, 5,000, মানে তার 20%, মানে 3,000 টাকা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার যদি নভেম্বরের যারা আর কি জয়েনিং আছে, তারা যদি ইনঅ্যাক্টিভ থাকে আমার ফ্রন্টে, তাদেরকে ফেব্রুয়ারিতে আমি শুধু অ্যাক্টিভ করব, 2,000 সিভির পারচেস করাবো বা 5,000 সিভির পারচেস করাবো, সেখান থেকেও কিন্তু আমি শেয়ারিং বোনাসের বেনিফিটটা পাচ্ছি। আমাকে সবাইকে দেখে নিন যে আমাকে টার্গেট নিতে হবে টোটাল টিমে, টোটাল টিমে ভালো করে মন দিয়ে শুনুন, টোটাল টিমে আমাদের মোটামুটি যদি আমি নতুন 12 জন মেম্বারকে টিম সাজিয়ে টিম সাজিয়ে যদি আমি করতে পারি, এই আমাদের ওয়েট লস প্রোডাক্টটা হচ্ছে শেয়ার করতে পারি, তাহলেও কিন্তু আমি এখান থেকে 12,500 টাকা ইনকামে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, সেটা আমি একটু বাদে আলোচনা করব। এবার নেক্সট আসছি,
ট্রিপল পাওয়ার বোনাস। ট্রিপল পাওয়ার বোনাসের ক্ষেত্রে মাইলস্টোন ওয়ান যদি আপনি মেলাচ্ছেন, মাইলস্টোন ওয়ানে আপনি কিন্তু পৌঁছে যাচ্ছেন 18,000, আর 2,000 এক্সট্রা করে নিলে আপনি, আমি আশিস দা আমি পরে নিয়ে নেবো প্রশ্নটা তোমার। মাইলস্টোন ওয়ানে যদি আমি পৌঁছে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে 18,000 করছি, আর যদি এক্সট্রা 2,000 করছি, আমি হয়ে যাচ্ছি কি, আমি হয়ে যাচ্ছি হচ্ছে সিলভার ডিরেক্টর। আর আমি যদি মাইলস্টোন টু কমপ্লিট করছি, আমি হয়ে যাচ্ছি প্ল্যাটিনাম ডিরেক্টর। আর আমি যদি মাইলস্টোন থ্রি কমপ্লিট করছি, আমি মাইলস্টোন থ্রি মেলানোর জন্য 25,000 তো পাচ্ছি, অ্যাডিশনালি কিন্তু আমি রুবি হিসাবে লিডারশিপ পুল বোনাস এবং তার সাথে সাথে শেয়ারিং বোনাস এবং শেয়ারিং নতুন মেম্বার যদি নিয়ে আসতে পারছি, তার থেকেও কিন্তু আমি লিডারশিপের ইনকাম পাচ্ছি। তার মানে এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা সিস্টেম, যেখানে আমরা কিন্তু স্ট্রাকচার সাজিয়ে একটা ভালো ইনকাম করতে পারবো। আমরা আগের স্ট্রাকচারে ফিরে ফিরে যাই, যেখানে আমি, এখানে 3,000 বলেছে, আমি 5,000ই বলবো। তার কারণ আমি যদি নিজে না করি অন্যকে বলতে পারবো না, তো সেই হিসাবে আমি যদি নিজে আর কি 3,000 বা 5,000 করছি, এবং তিনজনকে দিয়ে যদি 5,000 করে করাচ্ছি, আমি আগেই দেখলাম যে শেয়ারিং বোনাসের মাধ্যমে আমি নতুন মেম্বার বা ইনঅ্যাক্টিভ মেম্বারকে নিয়ে আসলে 3,000 পাবো। তার সাথে সাথে আমি ফার্স্ট মাইলস্টোন মিলিয়ে দিয়েছি দেখে অ্যাডিশনালি আরো 2,000 পাবো, টোটাল 5,000 টাকা পাচ্ছি। এবার আমি যদি বলছি যে না, এরা 3,000 করে করবে, তাহলে আদার্স প্রেফার্ড কাস্টমার, যাদেরকে আমি এতদিন প্রোডাক্ট বিক্রি করছিলাম, তাদেরকে দিয়েও যদি আমি 1,500 করে করে করাচ্ছি, সেটাও কিন্তু আমার কাউন্ট হবে ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল ওয়ান বা লেভেল টু বা লেভেল থ্রি মেলানোর জন্য। টাইটেল গুলো আমরা প্রত্যেকেই জানি, তো যে যেটা আমরা টার্গেট করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজটা করতে হবে। আমি ন্যূনতম বলবো প্রত্যেকেই হচ্ছে, নয় সিলভার ডিরেক্টর, যারা জুনিয়র লেভেলে আছেন তারা সিলভার ডিরেক্টর মানে টাইটেলটা টার্গেট করুন। যারা মোটামুটি ডিরেক্টর লেভেলে আছেন প্রত্যেকে আপনারা প্ল্যাটিনাম লেভেলে নিজেদেরকে নিয়ে যান, যেখানে আপনি ডিরেক্টর হলে আপনি কত টাকা পেতেন, 2,500 টাকা। সেখানে প্ল্যাটিনাম ডিরেক্টর যদি আপনি মেলান, স্ট্রাকচার স্ট্রাকচার মেলানোর জন্যই কিন্তু আপনি পেয়ে যাবেন কত, আপনি স্ট্রাকচার মেলানোর জন্য 5,000 পেয়ে যাবেন। এরপরে শেয়ারিং বোনাস যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন, নতুন মেম্বারদের ইনঅ্যাক্টিভ করতে পারেন, তাহলে 10 থেকে 12,000 টাকা কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব, যেটা আমি অফিসে দেখিয়েছিলাম, আগে একটা বোর্ডের মিটিং এ দেখিয়েছিলাম। তো সেটার কথাই আমি বলছি, যে আমি যদি 5,000 করে হচ্ছে ফার্স্ট লেভেল যেমন সাজিয়েছি, এখানে 5,000 করে সাজিয়েছি, এখানে প্রত্যেকে তাদের তলায় তিনজন তিনজন করে নিয়ে আসবে, তাহলে আমাকে টোটাল, যদি আমি ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করছি, তাহলে 3, 6, 9, 9 জন আমার হচ্ছে 5,000 করে হচ্ছে করছে, এবং তার তলায় তিনজন। তার মানে আমি টোটাল টিমে যদি 12খানা ওয়েট লস প্রোডাক্ট, আমাকে নিয়ে 13টা যদি মুভমেন্ট করতে পারি, তাহলে আমার আরো বেশি হবে, কারণ পুরো মান্থলি প্যাকটা আপনার 5,600 সামথিং মতো সিভি আছে। যদি আমি ধরে নিলাম যে সে সব প্রোডাক্ট নিল না, হেয়ার কেয়ার বা আদার্স প্রোডাক্ট নিয়ে 5,000 করছে, তাহলে 5,000 যদি করে আমি যদি টোটাল 12 জনকে ফোকাস করতে পারি, তিন আর তার তলায় হচ্ছে তিন তিন করে তাদের তলায় আমি যে কাজটা করছি, এবং তা আমার তিনজন ডাউনলাইনকে সেই জিনিসটাই শেখাবো, তাহলে আমি 12,500 টাকা ইনকাম, এবং আমার তিনজন মেম্বারও 5,000 করে ইনকাম। আপনি একটা জিনিস ভাবুন, আপনি টোটাল বিজনেস কত টাকা দিয়েছেন অ্যাজ আ প্ল্যাটিনাম ডিরেক্টর, আপনি এবং আপনার টিম মিলিয়ে টোটাল বিজনেস ধরুন আপনার দাঁড়াচ্ছে 5, 10, 15, 45, 15, 30, 45, 45, 50, 55, 60, 65,000 সিভি আপনি করেছেন টোটাল টিম মিলিয়ে, ঠিক আছে? এবার 65,000 মানে আপনার যদি 60% ধরেন, ওই 1,00,000 টাকার মতো আপনি বিজনেস দিচ্ছেন। আর কোম্পানি আপনাকে রিটার্নে কি দিচ্ছে, আপনাকে 12,500 দিচ্ছে, এবং আপনার তিনজন টিম মেম্বারকে হচ্ছে 5,000 করে দিচ্ছে, এবং তাদের তলায় যারা লোকজন আছে, তাদের তলায় যদি কিছু কিছু মেম্বার থাকে, তারাও কিছু কিছু পাবে। তো এই তিনটে মেম্বার যদি আপনি সলিড করে ফেলতে পারছেন, তাহলে বুঝতেই পারছেন যে আগামী দিনে আপনার বিজনেস কিন্তু আরো প্রচুর হচ্ছে বাড়তে চলেছে। তাই প্রত্যেকে টার্গেট করুন, যে যেই লেভেলে আছে, যে তার তিনটে মেম্বারকে 5,000-এর ইনকামে ঢোকাতে, তাহলে আপনার অটোমেটিক্যালি 12.5 হবে। তার উপরে যারা থাকবে তাদের উপরেও তারও বাড়বে। তো এই এই জায়গাটা আমাদের কিন্তু মাথা লাগাতে হবে। যারা আমরা প্রোডাক্ট শেয়ার করছি, তারাও কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারি, কারণ শুধু আমাকে বলতে হবে যে আমার এক্সিস্টিং যা যা আর কি
কাস্টমার আছে তাদেরকে বলবো, যদি আমি কোম্পানির সাথে রেজিস্ট্রেশন করে কিনি তাহলে সেক্ষেত্রে আমি আরো বেশি রিটার্ন পাবো, সেটা আমাকে কাস্টমারকে বোঝাতে হবে। সে লয়্যালটি পাবো, আমরা তো এতদিন তাকে লয়্যালটি কোনো বেনিফিট দিচ্ছিলাম না, রিপারচেসের বেনিফিট পাচ্ছে, প্রোডাক্ট অফ দ্য মান্থ বা আদার্স যে প্রোডাক্টের বেনিফিট আছে, এবং সে একটা ভালো কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড হতে পারছে। তো এই জায়গাটা আমাকে কিন্তু বোঝাতে হবে। তো আমরা কিন্তু এখনো পর্যন্ত যারা নিজেদের উপর কনফিডেন্স আনিনি, আমরা প্রত্যেকেই কিন্তু একটা একটা করে টাইটেল, মিনিমাম ন্যূনতম যারা জুনিয়র লেভেলে আছেন সিলভার, এবং তারপরে গোল্ড প্ল্যাটিনাম আপনার ক্যাপাসিটি অনুযায়ী টার্গেট করুন। আর যারা এখনো পর্যন্ত ধরুন কোনো চাকরি করেন বা ব্যবসা করেন, ভাবছেন যে 20-25 হাজার টাকা ইনকামে পৌঁছালে আপনি মোদি কেয়ারটা হচ্ছে ফুল টাইম করতে পারবেন, এরকম আপনার মনোগত ইচ্ছা, তারা অ্যাটলিস্ট প্ল্যাটিনামে পৌঁছে নিজের 12,500 টাকাটা তো সিকিউর করুন, এবং 3টে মেম্বারকে 5,000 দিন। এই 3টে মেম্বারকে 5,000 দিতে গেলে আপনার যেটা আর কি 1 বছর কেটে যেত, সেটাও আপনার নিজে 5,000-এ পৌঁছাতে পারতেন না। সেখানে আপনি এই 60,000 সিভির ব্যবসা করে কিন্তু নিজে তো 12,500-এ পৌঁছাচ্ছেন, এবং 3টে মেম্বারও কিন্তু 5,000 পাচ্ছে। আপনার টিম কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। এখানে দেখুন, আমরা তো প্রথম দুটো ইনকামেই এত ফোকাস করে বললাম, যারা পরবর্তীকালে ব্যবসা করবে এইখান থেকে কিন্তু দেখিয়ে দেওয়ার সুযোগ আছে যে 5 কোটি টাকাও কিন্তু এখান থেকে রোজগার করা সম্ভব। দেখুন, 5,87,39,400, এটা যদি আমি ধরে নিই যে এতটা আমি পারলাম না, 10% যদি পারি তাহলে 58 লাখ, 1%ও যদি পারি তাহলে আমি টিম বোনাস থেকে অ্যাটলিস্ট 5 লাখ টাকা ইনকাম করার মতো জায়গায় আছি। এই ব্যাপারটা যারা আমরা বুঝে গেছি তারা কিন্তু বুঝবে যে এই প্ল্যানের কতটা পাওয়ার আছে, কতটা আছে। আপনি পারবেন যদি নিজের ফোকাস করে করেন, এবং যেই জিনিসগুলো আমাদের কাছে অলরেডি আছে সেইগুলোকে ভালো করে হচ্ছে তৈরি করেন। নিজেকে তৈরি না করলে কিন্তু কখনোই এই জায়গাগুলো আপনি ভালো করে ক্লিয়ার করতে পারছেন না। আপনি যদি স্যাফায়ার মেলান আর একটা হচ্ছে নিচে স্পন্সর করছেন, সে প্লেসমেন্ট করে যার তলাই করান না কেন, আপনি একটা পেয়ে যাবেন শেয়ার। জয়নিং যে করাবেন তাকে 2,000 পিসিবি কিনতে হবে। রুবির ক্ষেত্রেও সে সেম পাবে। রুবি মেলালে একটা অ্যাডিশনাল বেনিফিট কি, সে রুবি টাইটেলটা মেলালেই পেয়ে যাচ্ছে আরো অ্যাডিশনাল একটা শেয়ার। এবং প্ল্যাটিনাম বা অ্যাভভ তার টিমে নতুন স্পন্সর যতবার হবে, সেই প্ল্যাটিনাম অ্যান্ড অ্যাভবের উপরেও অ্যাডিশনাল এক এক করে শেয়ার পেয়ে যাবে। এটাও কিন্তু একটা অনেক বড় ইনকাম এরিয়া। আপনি একটা জিনিস ক্যালকুলেট করে দেখুন তো, যারা আমরা সবসময় ক্যালকুলেট করি তারা তো করবোই, যে এখানে হচ্ছে লিডারশিপ পুল ইনকাম নেই, অ্যাডভাইজার যেটা আর কি আমাদের সিনিয়র লিডারশিপদের জন্য যেটা আর কি ইয়ারলি বেসিসে ফাউন্ডার বোনাস পুল ছিল সেইটা নেই। তারপরে হচ্ছে আমাদের কার ফান্ড, ট্রাভেল ফান্ড, হোম ফান্ড নেই। তারপরে আমাদের 16% যেটা অ্যাকুমুলেশনের মাধ্যমে পৌঁছালে ছিল সেইটা নেই। সেই ইনকাম গুলো যদি আমাদের এই চারটের মধ্যেই আর কি থাকে, তাহলে সেক্ষেত্রে এই লিডারশিপ পুল বা হচ্ছে আমাদের এই টিম বোনাস থেকে আমরা কতটা ইনকামের জায়গায় পৌঁছাতে পারি। শুধু আপনাকে নিজের উপর ট্রাস্ট রাখতে হবে। যারা ভাবছেন যে আমি উইদিন উইদিন 6 মান্থের মধ্যে 1 লাখ টাকা ইনকাম প্লাস করব, তারা প্রত্যেকে টার্গেট করুন হচ্ছে এমআরএল। আজকের ডেটে কিন্তু আপনি কাউকে 4,000 প্লাস পিভি করিয়ে ডিরেক্টর অ্যাচিভ করিয়ে তারপরে করতে হবে আপনাকে, সেটা করার কোনো দরকার নেই। আপনি কেউ যদি চায়, তার মধ্যে খিদে থাকে, ইচ্ছে থাকে, সে কিন্তু উইদিন 6 মান্থের মধ্যে 1 লাখে ইনকামে পৌঁছাতে পারবে। আপনারা প্রত্যেকেই পারবেন। কি করে? আপনাকে এমআরএল ফোকাস করতে হবে। এমআরএল ফোকাস করলে আপনি জয়নিং এর উপর আপ টু 2টো অব্দি পাচ্ছেন শেয়ার, এবং শুধুমাত্র এমআরএল টাইটেলটা মেলানোর জন্যই কিন্তু 5টা পাচ্ছে। এখানে দেখুন, যেখানে রুবির ক্ষেত্রে একটা পাওয়া যাচ্ছে, সেটার ক্ষেত্রে 5টা পাওয়া যাচ্ছে। তার মানে এই ফুল ইনকামের আন্ডারেও কিন্তু আপনার 5 গুণ এক্সট্রা পাওয়ার চান্সেস আছে অ্যাজ আ এমআরএল। আর কেউ যদি ডায়মন্ড মেলাচ্ছে 10 গুণ, তাহলে এখানে কিন্তু ভলিউম কতটা হচ্ছে ততটা ইম্পর্টেন্ট নয়। যদি আপনি টাইটেল হায়ার মেলাচ্ছেন, আপনি কিন্তু হায়ার ইনকামের মধ্যে উইদিন 3 মান্থ, উইদিন 6 মান্থে পৌঁছাতে পারবেন। আর যারা আর কি বছরের পর বছর হচ্ছে মোদিকে আর শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করছে, কোনো কেরিয়ার করতে আসেনি, তাদের জন্য হয়তো বা এটা ভালো বা মন্দ কিছু হতে পারে, সেটা তারা নিজেদের ব্যাপার। কিন্তু যারা এখান থেকে প্রকৃত একদিন প্ল্যানটা যখন দেখেছিল এবং ভেবেছিল যে আমি ইনকাম করার জন্য এসছি, ইনকাম আমি করতে চাই, ইনকাম না করে আমি শুধুমাত্র এখানে ইউজার হিসেবে আসতে চাইনি, তো তারা কিন্তু
উইদিন উইদিন 6 মান্থের মধ্যে এই এমআরএল টার্গেট করে একটা ভালো বড় ইনকামের জায়গায় পৌঁছাতে পারে। এবার ডিসিশন আপনার, কেউ আপনাকে ঠেলে গুটিয়ে করাতে পারবে না। আপনার হাতেই কিন্তু পুরো ব্যাপারটা আছে। আপনি চাইলে এই জিনিসটার উপর ঝাঁপিয়ে পড়ে জোর কদমে কাজ করে এই জায়গাটা ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবেন। আর এর সাথে সাথে অ্যাডিশনালি আমাদের কিন্তু রেকগনিশন ট্রিপস যেগুলো আমরা পাই সেগুলো পাবো। আমাদের লাস্ট ইয়ার এপ্রিল থেকে ছিল, তো আমাদের মার্চ বা এপ্রিলে আবার কোনো ওয়ার্ল্ড ট্যুর হচ্ছে ঘোষণা করা হবে, এবং আমরা একসাথে মিলে যাব। আর লয়্যালটিতে যারা আর কি আমরা রেসে আছি, প্রত্যেকেই 15% বা 20%-এ হচ্ছে আমরা অ্যাটাচ হয়েছি। তো যেই ব্যাপারটা বললাম সেটা ফোকাস করুন। 12খানা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট আপনি যদি হচ্ছে সেট শেয়ার করছেন, আপনি পৌঁছে যাবেন হচ্ছে আমাদের প্ল্যাটিনাম ডিরেক্টর স্ট্রাকচারে। এবং সেখান থেকে আপনি যদি নতুন মানুষ হন বা নতুন মানুষদের জয়েন করিয়ে এই স্ট্রাকচারটা মেলাতে পারছেন, তাহলে 12,500 টাকা ইনকামে ঢুকে যেতে পারবেন। শুধু এইটুকু জিনিস ফোকাস করুন, আপনার কাছে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু অনেক বড় একটা জায়গা অপেক্ষা করছে। সো থ্যাংক ইউ। আমি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিয়ে নেবো।